সারদা নারী জাগরণের এই প্রচেষ্টা এটি খুবই প্রশংসনীয়। যারা ঘরে রয়েছেন, বিশেষত মায়েরা যারা বিভিন্ন সাংসারিক কাজে ব্যস্ত থাকেন, তাদের পক্ষে বাইরে বিভিন্ন আশ্রমে গিয়ে সবসময় সৎসঙ্গ করা সম্ভব হয়ে ওঠে না। তো এই যে সৎসঙ্গ করানো হচ্ছে প্রত্যেক সপ্তাহে, এটা সত্যি প্রশংসনীয়। নারী জাগরণের যারা কর্মকর্তা, যারা এইটি ব্যবস্থা করেন এবং যারা শ্রোতৃবৃন্দ, যারা নিয়মিত এই সঙ্গে যোগদান করেন, তাদের সকলকেই আমি আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। আর আজকে আমার যে বলার কথা সাধন ভজন সম্বন্ধে, কিন্তু আমার যেটা মনে হচ্ছে যে আপনারা যারা প্রতি সপ্তাহে এই সৎসঙ্গ করছেন, তাদেরকে আমি নতুন কি বলবো। আপনারা যত শুনেছেন এবং এই সম্বন্ধে, এই বিষয় সম্বন্ধে নিশ্চয়ই খুব ভালোভাবে বিভিন্ন মহারাজদের কাছ থেকে আপনারা উপদেশ পেয়েছেন অলরেডি। সেই জন্যে খুব নতুন হয়তো কিছু আমি বলতে পারবো না, কিন্তু একটা জিনিস যে এই আধ্যাত্মিক জীবনে একই জিনিস, একই কথা, একই উপদেশ বারবার আলোচনা করতে হয়। বারবার আলোচনা করলে আমাদের তার থেকে একটা উৎসাহ, উদ্দীপনা নিজেদের মনে তৈরি হয়। অনেক সময় আমরা অনেক কিছু শুনি, আবার মনের গভীরে চলে যায়, সেটা ভুলে যাই। আবার যখন আলোচনা হয় তখন সেটা আবার মনে সম্মুখে ভেসে ওঠে এবং আমাদের প্রেরণা যোগায় সেগুলো। সেই জন্যে তার সেই দিক থেকে বিবেচনা করলে এই যে আজকের যে এই আমাদের সান্ধ্যকালীন যে সভা আমরা মানে অনলাইন করেছি, এটা একটা সার্থকতা এইভাবে আছে যে আমরা যেসব জিনিস শুনেছি সেগুলোকেই আরেকবার আমরা চর্চা করব। তো আমরা যে যার বিভিন্ন কাজে ব্যস্ত থাকি, প্রত্যেকেরই জগতে যখন আমরা এসছি তাদের নিজস্ব দায়িত্ব আছে, তাদের সেই দায়িত্ব অনুযায়ী বিভিন্ন কাজে ব্যস্ত থাকতে হয়। কিন্তু আমাদের যে মহাপুরুষরা সবসময় আমাদের যে উপদেশ দেন যে ঈশ্বরের সব থেকে আগে চিন্তা করতে হবে, ঈশ্বরকে মনের প্রথমে রাখতে হবে। সেটা কি করে সম্ভব? এ বিষয়ে একটা জিনিস আমার মনে হচ্ছে, সেটা আমি একটা প্রশ্ন, কিন্তু প্রশ্নটার উত্তর দিতে হবে না, সবারই মাইক্রোফোন অফ আছে, যে এই সাধন ভজন সম্বন্ধে বলতে গেলে আমাদের একটা মনে হচ্ছে যে আমরা এখানে যারা শ্রোতা হিসেবে যারা রয়েছি, তারা কজন সাধক আছেন, মানে সাধক বা সাধিকা, নিজেদের সাধক বা সাধিকা কজন মনে করেন? আমরা যখন এমনি সাধারণভাবে আমাদের প্রত্যেকেরই নিজের সম্বন্ধে একটা ছবি আমরা নিজেদের মধ্যে তৈরি করে রাখি। এটা আপনা থেকেই হয়, আলাদা করে করতে হয় না, আপনা থেকেই হয়। কেউ হয়তো শিক্ষিকা, তো তার মনে আছে যে আমি ভালো শিক্ষিকা। কেউ ভালো রান্না করতে পারেন, তার মনে আছে হ্যাঁ আমি খুব ভালো রান্না করতে পারি। এরকম একটা প্রত্যেকেরই নিজের নিজের বিশেষত্ব সম্বন্ধে একটা নিজের মধ্যে একটা ছবি তৈরি হয়, এবং সেই ছবি যেটা তৈরি হয় সেই অনুযায়ী আমরা নিজেকে কিন্তু অগোচরেই আমরা নিজেদের ইমপ্রুভ করতে চেষ্টা করি। তিনি নিজেকে
ভালো রাঁধুনি বলে মনে করেন, তিনি চেষ্টা করবেন যে বিভিন্ন জায়গা থেকে রেসিপি দেখে আরো কি করে ভালো, আরো বেটার করা যায়, এইগুলো তারা চেষ্টা করেন। সেইভাবেই আমাদের আর প্রত্যেকেরই একটা নয়, এরকম অনেক আমাদের ছবি থাকে আমাদের মধ্যে, যে আমরা এই বিষয়ে আমরা পারদর্শী আর কি। তো কাজেই যখনই আমরা সেই ছবিটি তৈরি করি, তখনই সেই বিষয়ে আমাদের উন্নতি করারও চেষ্টা থাকে। সেই রকমই আমরা যারা সাধন ভজনের এই করার ইচ্ছা করে আমরা এই পথে এসেছি, তাদের প্রত্যেকেরই মনে কিন্তু একটা যে আমরা যে সাধন করছি, আমরা সাধক বা সাধিকা, এই যে ভাবটা, এই ছবিটাও মনে আনা দরকার। এই ছবিটা যখন মনে আসবে, তখন আমরা ওই সাধন ভজনে উন্নতি করার তখন চেষ্টা করব। আমাদের সবসময় আমরা কনসাস থাকবো যে হ্যাঁ, আমরা আমরা সাধক, আমাদের এই কাজটা করা উচিত, এই কাজটা করা উচিত নয়, এই সময় এইটা করা উচিত। এই যে বোধ একটা, এইটা ওর থেকে আসে। কাজেই আমাদের যারা আমরা এই পথে আছি, তাদের প্রত্যেকেরই দরকার যে আমাদের মনে একটা নিজের প্রতিচ্ছবি, যে সাধক হিসেবে এইটা আমাদের করা দরকার। এবং আমাদের সেটা যদি থাকে, তাহলে আমরা সাধক জীবনে খুব তাড়াতাড়ি উন্নতি লাভ করতে পারবো। তো এখন যেটা বলছিলাম যে আমরা সকলেই ব্যস্ত থাকি, এই ব্যস্ততার মধ্যেও কি করে আমরা ভগবানকে চিন্তা করব, ভগবানের নাম করব, ভগবানকে সবসময় স্মরণ মনন করব। এটা তো এইটা তো বিরাট একটা ভাস্ট টপিক। এটা একটা ছোট পরিসরে এটাকে আলোচনা করা মুশকিল, কিন্তু এই তার জন্য আমি এই যে পরমার্থ প্রসঙ্গ বলে একটি বই আছে স্বামী বিরজানন্দজি মহারাজের। বিরজানন্দজি মহারাজ যে সমস্ত দীক্ষিত ভক্ত যারা মহারাজের কাছে চিঠি লিখতেন, তাদের চিঠিতে এই মানে সাধন ভজন সম্বন্ধে উপদেশ দিতেন। তো সেই যে উপদেশ দিতেন, সেগুলোকেই সংকলন করে এই পরমার্থ প্রসঙ্গ বইটি বেরিয়েছে। তো এই পরমার্থ প্রসঙ্গ বইতে এই ধরনের অনেক বিষয় নিয়ে মহারাজের উপদেশ আছে, সেগুলি খুবই মানে আমাদের জীবনের পক্ষে কার্যকরী হয়। তো তার মধ্যে আমি একটা উপদেশ এর মধ্যে নিচ্ছি, সেই উপদেশটার মধ্যে যেগুলো আছে সেই পয়েন্টগুলো নিয়ে আমি একটু সংক্ষেপে আলোচনা করব। তো আমাদের যে ব্যস্ত জীবনে কিভাবে আমরা সাধন ভজন করব, তো সাধন ভজনের জন্য আমাদের মানে অনেক রাস্তা আছে। মহারাজ সেটাই বলছেন যে কি কি রাস্তা আছে না, জপ, ধ্যান, পূজা, প্রার্থনা, স্মরণ মনন, সৎ গ্রন্থ পাঠ, সৎসঙ্গ, সদালাপ, নিভৃতে বাস ও আধ্যাত্ম চিন্তা। যখন যে ভাবটা আসে ও করতে ইচ্ছা হয় এবং ভালো লাগে ও করবার সুবিধা পাও, তখন সেইটা করবে। তবে ধ্যান জপই হলো আসল, সেটা অসুখ বিসুখ আপদ বিপদ হলেও কোনো দিনই বাদ দেবে না। বেশি না পারলে বা সুবিধা না হলে অন্তত 10-15 মিনিটও প্রণাম, প্রার্থনা ও জপ করবে। তো এই এটি 17 নম্বর পরিচ্ছেদ, তাতে এই উপদেশটি আছে। তো এই উপদেশের মধ্যে যেগুলি বলা হয়েছে, যে একজন যখন সাধন ভজন করতে চায়, তখন সবসময় তার পক্ষে জপ করা সম্ভব না, ধ্যান করা সম্ভব না। যখন যেটা সুবিধে হচ্ছে বা তার যেটা ভালো লাগছে, যখন যেটা বা তার যেটা করতে ভালো লাগে, সেইটা নিয়েই সে এগিয়ে যেতে পারে। তো অনেক রাস্তা মহারাজ এখানে আমাদের নির্দেশ করলেন। এই নির্দেশিত যে যেগুলি আমাদের নির্দেশ করলেন, এই এক একটা, সেই সম্বন্ধে আমি ছোট ছোট করে একটু মানে বলবো, সেটাই
আমাদের এই সাধন ভজন সম্বন্ধে একটা আলোচনা হয়ে যাবে। তো আমরা জপ করি। জপ মানে গুরুদেব যে মন্ত্র দিয়েছেন সেটি বারবার আবৃত্তি করা। তো এটি বারবার আবৃত্তি করতে করতে আমাদের এটাই হচ্ছে বারবার আবৃত্তি করাটাই হচ্ছে সাধন। এখন এই যে বারবার আবৃত্তি করা, একটা ঘটনা, যেরকম একজন ভক্ত ছিলেন, তিনি সবসময় মন্ত্র জপ করতেন, সবসময় মুখে রাম 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 করতেন। একজন যিনি মানে সায়েন্টিস্ট তার কাছে গেছেন কোনো কাজের জন্য, তো গিয়ে তিনি দেখছেন যে ইনি সবসময় খালি রাম 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 মুখে উচ্চারণ করছেন। শুনে উনি একটু যেন মানে অসন্তুষ্ট হলেন, বললেন যে এ তো আমার মানে কান ঝালাপালা হয়ে যাচ্ছে আপনার রাম নাম শুনে, তো এটা কি জন্য করেন? তো তখন উনি বলছেন যে আচ্ছা, আপনি তো সায়েন্টিস্ট, আপনি তো জানেন যে রেকারিং নাম্বার হয়, মানে রেকারিং নাম্বার আমরা অঙ্কে পড়েছি যে একের পরে দশমিক, দশমিকের পরে হয়তো এখানে 9 এরকম দেওয়া আছে, সেই 9 দিয়ে 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 ওটা চলতে থাকবে, এটা রেকারিং। আর মানে 2 এর আগে এইটা হচ্ছে 1.999999 এরকম। তো তখন উনি বুঝিয়ে বললেন যে দেখো, এই যে একের পরে 9, একটা 9 হলো, তারপর আর একটা 9 হলো, তারপর আর একটা 9 হলো, এই প্রত্যেকটা 9তে কিন্তু আমি একের থেকে 2-এ এগিয়ে যাচ্ছি। এক একটা 9তে আমি দুইয়ের কাছাকাছি যাচ্ছি প্রত্যেকটা। সেই রকম এই যে মন্ত্র জপ করছি, যতবার জপ করছি ততবারই আমরা যেন আমাদের ইষ্ট যিনি তার কাছে যাচ্ছি, এক পা করে যেন এগিয়ে যাচ্ছি। তো এই জন্যে মন্ত্র জপ বারবার বারবার করা হচ্ছে, এইটা একটা মানে তার মত আর কি বললেন। তো এখন মন্ত্র তো আমরা জপ করি, মন্ত্রের মানে অনেক গুণ আছে, যেগুলি আমরা যদি একটু চিন্তা করি তাহলে অনেক কিছুই আমরা জানতে পারবো। যেরকম মন্ত্রের একটা বিশেষ শক্তি আছে, যেটা আমাদের যে ইম্পালস, আবেগ, বাসনা, এগুলোকে নিয়ন্ত্রণ করে। তো এরকম একটা শক্তি আছে। আসলে আমাদের জীবনে আমরা দেখব যে অনেক জিনিস যেগুলি আমাদের মনের মধ্যে ওঠে। আমি আজ একটা আইসক্রিম খেয়েছি, পরে অনেকদিন বাদে সেই আইসক্রিমের একটা অ্যাডভার্টাইজমেন্ট দেখলাম। তো দেখতেই সঙ্গে সঙ্গে আমার সেই আইসক্রিমটা খাওয়ার ইচ্ছা হলো। আমি সঙ্গে সঙ্গে দোকানে খুঁজে মানে বাজারে খুঁজে সেই আইসক্রিম খুঁজে পেতে কিনে সেটা আবার খেলাম। তো এটার কারণটা কি? কারণটা হচ্ছে যে আমরা যখন প্রথম একটা কোনো জিনিস ভোগ করি, তখন তার সঙ্গে যে তার একটা বাসনা, যে সুখ দুঃখ যেটা আমরা পেলাম, সেটা মনের মধ্যে সংস্কারে চলে যায়। যাই আমরা ভোগ করি না কেন, সেই ভোগের যে সঙ্গে সঙ্গে তার সঙ্গে এই সুখ দুঃখ যাই আমরা পেলাম সেটা আমাদের ভেতরে চলে যায়। এবং যখন পরবর্তীকালে আবার সেটি যখন আমাদের মনে ভেসে ওঠে, সঙ্গে সঙ্গে আমরা আমাদের সেই যে স্মৃতি, আগেকার সুখ বা দুঃখ, সেই স্মৃতিটা সঙ্গে সঙ্গে আমাদের মন থেকে আমাদের উঠে আসে এবং সেটাকে আমাদের করতে বাধ্য করায় বা না করতে বাধ্য করায়। যেখানে দুঃখ সেখানে আমরা করি না, আর যেখানে সুখ সেখানে আমরা সেটাকে আমাদের করতে যেন বাধ্য করায়। তো আমাদের ভেতর থেকে এটা আসে। তো এই যে ইম্পালস যেটা রয়েছে, সেটা কিন্তু আমাদের অনেকাংশে বদ্ধ করে রেখেছে। আমরা যেন অসহায় হয়ে আছি তাদের কাছে। কোনো একটা জিনিস দেখলেই সঙ্গে সঙ্গে পুরনো ইম্পালস এসে আমাদের সেটাকে আবার করাচ্ছে। এর মাধ্যমে
আমরা বাধা পড়ে যাচ্ছি, আমরা যেন মনের নিয়ন্ত্রণে চলে যাচ্ছি। তো এই যে তাদের নিয়ন্ত্রণে আসার থেকে আমরা এখন আমাদের যারা সাধক তাদের করতে হবে কি, যে নিজের নিয়ন্ত্রণে নিজেকে নিয়ে আসতে হবে। তো তার জন্যে এই যে ইম্পালস যেটা আছে, আর যে আমাদের যে ছবি, এই যে ভোগের উপকরণ, এই দুটোর মধ্যে যে সম্পর্ক, সেটাকে ছিন্ন করা দরকার। এই যে ছিন্ন করা, এটা সহজ ব্যাপার না। এই মন্ত্রের একটা বিশেষ শক্তি আছে। মন্ত্র জপ করতে করতে এই যে ইম্পালস আমাদের যে এই কাজটা, যে কাজটা আমরা হয়তো চাই না, সেই কাজটা আমাদের দিয়ে করিয়ে নিচ্ছে, সেটাকে আমাদের ভঙ্গ করে দেয়। এই যে চেনটা, সেটা আমাদের ভেঙে দিতে পারে, এমন শক্তি মন্ত্রের মধ্যে থাকে। এই জন্যে মন্ত্র, এবং শুধু তাই না, মন্ত্র এই যে আমাদের যে বাসনা কামনা যেগুলো আমাদের মনে উঠছে, সেগুলোকেও প্রতিরোধ করতে পারে। মন্ত্রের সে শক্তি আছে, যদি সেটিকে ঠিকভাবে উচ্চারণ করা হয়, ঠিক মন নিয়ে সেটিকে জপ করা হয়, তাহলে কিন্তু এটি আমাদের এই সমস্ত বাসনা কামনা এগুলোকে এগুলোকে নির্মূল করে দিতে পারে, নির্মূল করার তার ক্ষমতা রয়েছে। তো সেই জন্যে মন্ত্র আমাদের মনকে নিয়ন্ত্রণ করার তো সেটা করেই, এবং তার সঙ্গে মন এমন একটা এই বাসনা কামনাকে যখন শান্ত করে দেয়, তখন মনও খুব শান্ত হয়ে যায়, প্রশান্তি, একটা প্রশান্তির ভাব মনে আসে। তো এইটা হচ্ছে মন্ত্রের বিশেষ কাজ। আর আমাদের আরেকটা হচ্ছে যে আমরা সকলেই মহাপুরুষরা বলেন যে স্মরণ মনন সবসময় রাখতে হবে, ঠাকুরের নাম সবসময়, ঠাকুরকে চিন্তা করতে হবে। তার একটাই উপায় হচ্ছে যে এই ঈশ্বরের নাম করে যাওয়া। এইটি যখনই আমরা করি, মানে যদি কারোর নাম ধরে ডাকি, যেরকম কারোর নাম হরি, তো হরি নাম ধরে ডাকলে যে হরি মানে যে লোকটি, তার কথা আমাদের সঙ্গে সঙ্গে তার মনের ছবি আসবে যে সে তার সম্বন্ধে হচ্ছে। সেই রকম যখনই আমরা মানে ঈশ্বরের নাম, এটা মনে 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 আমরা পুনরাবৃত্তি করতে পারি। এই পুনরাবৃত্তি করলে কিন্তু হয়তো সব সময় মনে থাকবে না, কিন্তু যখনই আমরা এই নামটি মনে করব, ঈশ্বরকে সঙ্গে সঙ্গে মনে পড়বে। তো ঈশ্বরকে সদা সর্বদা স্মরণ রাখার কথা যেটা বলা হয়, সেটা এই মন্ত্র জপের মাধ্যমে কিন্তু আমরা করতে পারি। আর যারা বিশেষভাবে এতে সাধনা করেন, তারা করতে 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 তাদের মন থেকে সেটা একদম ভেতরে ঢুকে যায়, আনকনসিয়াসে ঢুকে যায়, আমাদের বুদ্ধির মধ্যে, হৃদয়ের মধ্যে ঢুকে যায় সে করতে করতে। তখন সেটাকে বলা হয় অজপা জপ। সেটা অজপা জপ বলে সবসময় সেটা মনে মনে উচ্চারণ করছে। আমরা হয়তো অন্য কাজ কর্ম করছি, কিন্তু ভেতরের দিকে যখনই আমরা দেখছি, তখনই দেখছি যে সেটা ভেতরে মন্ত্র জপ করে হয়ে যাচ্ছে। এমনকি এমনও আছে যে ঘুমের মধ্যেও সে মন্ত্র জপ করে যাচ্ছে, এরকমও দেখতে পাওয়া যায়। এমনও দেখা গেছে কোনো কোনো মহারাজের আমরা দেখেছি যে তারা মানে হয়তো মৃত্যুশয্যায় শুয়ে আছেন আনকনসিয়াস, কিন্তু মুখ নড়ছে, তিনি জপ করে যাচ্ছেন, হাতও সেখানে নড়ছে, হাতও নড়ছে, যেন মানে হাতে কর জপ করে মন্ত্র জপ করে যাচ্ছেন। তো এমন এটা হতে পারে। তো এগুলো আমরা যে সবটা পারবো তা নয়, কিন্তু এগুলো জেনে রাখা ভালো যে এগুলোর মানে মন্ত্র সাধারণ নয় আর কি, মন্ত্রের অনেক গুণ আছে। আর একটা মন্ত্রের গুণ হচ্ছে যে আমাদের যে কর্ম সেটা ক্ষয় করে দেয়। মানে আমরা যখন কোনো কাজ করি, তখন তার দুটো ফল হয়। একটা ফল হচ্ছে দৃষ্ট ফল, আর একটা ফল হচ্ছে অদৃষ্ট। তো আমাদের যে দৃষ্ট ফল যেটা, সেটা যেরকম গীতায় বলেছেন, সেটা আমাদের কোনো ফলই আমাদের কিন্তু চাই না। যত ফল সেগুলো সবই কিন্তু আমাদের বন্ধনে ফেলে। তো সেই জন্যে ফল আমাদের চাই না। তো সেই জন্যে আমাদের গীতায় বলছেন যে
কর্মণ্যে বাধিকরস্তে মা ফলস্যু কদাচন, যে আমি ফল, কেননা তুমি যেটা, সেটা হচ্ছে দৃষ্ট ফল, যেটা আমরা একটা কাজ করলাম তার যে ফলটা হলো সেটা মানে যদি ঠিক ঠিক হয় তাহলে তার থেকে যে ফল আমরা পেলাম, তো সেই জিনিসটা যেটা আমরা আমরা সামনে দেখতে পাচ্ছি, খুব ভালো করে পড়াশোনা করলাম, পরীক্ষায় পাশ করলাম, বা একটা ভালো ইন্টারভিউ দিলাম, তাতে আমাদের চাকরি হলো, একটা খুব ভালো কারবার করলাম, তাতে অনেক টাকা আমাদের প্রফিট হলো। তো এগুলো হচ্ছে দৃষ্ট ফল। দৃষ্ট ফল আমাদের বলা হচ্ছে যে যেগুলো দৃষ্ট ফল সেগুলোকে মন থেকে ত্যাগ করতে হবে। ত্যাগ করতে হবে কেন না, এই সমস্ত জগৎটাই তো ভগবানের। আমরা ভগবানের জগতে আমরা কাজ করছি, মানে যেন ভাগের চাষি, সে যেন কাজ করছে, কাজ করার পরে যা হবে, ফসল হবে, সে তো যে মালিক তারই হবে, আমার তো হবে না। তো সেই জন্যে এইভাবে মনে চিন্তা করে যে সমগ্র জগৎ ভগবানের কাজে, আমাদের সমস্ত যা কিছু আমরা করছি তার যে ফল হচ্ছে সে তার কাছে তিনি নেবেন, সেখানে আমার কোনো অধিকার নেই। আর আরেকটা ফল যেটা হচ্ছে সেটা হচ্ছে অদৃষ্ট ফল। সেই অদৃষ্ট ফল আমাদের পুরাণে বলা হয় না যে চিত্রগুপ্তের খাতা, চিত্রগুপ্ত সেখানে লিখে রাখছেন যে কে কে কি করছে, তো চিত্রগুপ্ত সে কেউ জানে না, সেটি অদৃষ্ট হিসেবে সঞ্চিত হচ্ছে, সঞ্চিত কর্ম বলে। তো সারা জীবনে আমরা যা কাজ করলাম, যেগুলো দৃষ্টি ফল সেগুলো তো হলো, কিন্তু তার ছাড়াও আরেকটি ফল থাকবে, সেটা হচ্ছে অদৃষ্ট, সেটা সঞ্চিত কর্ম। এবং সেই সঞ্চিত কর্ম যা হলো সেটাই আগামী আমাদের যে জন্ম সেটি দেবে, মানে সঞ্চিত কর্মে যে টেন্ডেন্সি রয়েছে সেই টেন্ডেন্সি অনুযায়ী আমরা নতুন জন্ম আমরা পাবো, এবং যে নতুন জন্ম পাবো সেখানে সেটি প্রারব্ধ কর্ম, সেই কর্মগুলি যেটা সঞ্চিত আছে সেগুলো আমাদের ভোগ করতে হবে। তো এই যদি অবস্থা হয় তাহলে আমরা এর থেকে মুক্তি পাবো কি করে, মুক্তি কোথায়? আমাদের তো কিছু না কিছু কাজ করতেই হবে, তার অদৃষ্ট ফল তো হবেই, এবং সেই অদৃষ্ট ফল যদি থাকে সেটা আবার আমাদের ভোগ করতে হবে, ভোগ করার জন্য জন্ম নিতে হবে, তাহলে আমাদের মুক্তি কোথায়? তো সেই জন্যে এই অদৃষ্ট কর্মকে কি করে আমরা নষ্ট করতে পারি? অদৃষ্ট কর্ম, সঞ্চিত কর্ম, তাকেও কি নষ্ট করা যায়? সেটা অন্য কেউ পারেন না, একমাত্র ঈশ্বরই পারেন। ঈশ্বর, আমাদের যে ভাগ্য সেটাকে বলা হয় আমাদের কপালে লেখা থাকে। অনেক সময় বলা হয় না যে আমাদের ভাগ্য সব কপালে লেখা থাকে, আর ভগবানকে বলা হয় কপাল মোচন। কপালে যা লেখা থাকে তা ভগবান মুছে দিতে পারেন, তার এই শক্তি আছে, একমাত্র তারই এই শক্তি আছে, আর কারোর নেই। তো এই ভগবানের যে শক্তি, সেই শক্তির বলে আমরা এই অদৃষ্ট কর্ম থেকে মুক্ত হতে পারি। তার জন্য কি করতে হবে না, ভগবানের কৃপা দরকার। ভগবানের কৃপাই আমাদের এই অদৃষ্ট কর্ম থেকে মুক্তি দিতে পারে। তো আমরা যদি ভগবানের নাম করি, জপ করতে করতে এমন যদি ভগবানের কৃপা লাভ করি, আমাদের কৃপার দরজা খুলে যেতে পারে এই জপের মাধ্যমে। আমরা যদি মন প্রাণ দিয়ে, আমাদের মানে সমস্ত আবেগ দিয়ে আমরা যদি জপ করি, তার কাছে ভক্তি দিয়ে, প্রেম দিয়ে যদি জপ করি, করতে করতে ভগবানের যে কৃপার দ্বার সে খুলে যায়, এবং খুলে গেলে তখন আমাদের সেখান থেকে আমাদের যে সঞ্চিত প্রারব্ধ কর্ম তা মিটে যায়। মা বলছেন না যে হয়তো ফাল বেঁধার কথা ছিল, সেই জায়গায় একটা নরুন বিঁধলো। তো এই আর কি, যে মানে ওই ভগবানের কৃপাতে আমাদের এই কর্ম কেটে যেতে পারে। তো এইগুলো সমস্ত আমাদের এই জপের ফল আর কি। জপ আমরা কেন করি, তার এগুলো হচ্ছে তার মানে যুক্তি আর কি, যে এই
জন্যে আমাদের জব করা দরকার। আমাদের যে যত বাধা আছে মনের মধ্যে, অনেক অঙ্কট বঙ্কট আছে, এ সমস্ত কিন্তু জব করতে 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 মন সহজ সরল হয়ে যায়, সরল হয়ে যায় মনের অঙ্কট বঙ্কট অনেক কেটে যায়। সব বাধা যেগুলো ছিল, রাগ, দেশ, ক্রোধ, মোহ, মাৎসর্য, এই সমস্ত ধীরে 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 কমিয়ে দিতে পারে এই মন্ত্রের শক্তি। মন্ত্রের মাধ্যমে সেই জন্যে আমাদের এই সমস্ত যে আধ্যাত্মিক পথের যেগুলো বাধা, সেগুলো ধীরে ধীরে দূর হয়ে যায়। আর কি হয়, এর মাধ্যমে আমাদের আত্মদর্শন হয়। আত্মদর্শন কিভাবে হয় না, আমাদের মনে আমরা যখন মন্ত্র জপ করি, আমাদের যে প্রাণ বায়ু থাকে, সে প্রাণ বায়ুও ধীরে 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 নিয়মিত হয়ে যায়, একটা ছন্দে এসে যায়। সেই ছন্দে যখন আসে, সমস্ত শরীরের মধ্যে যা কিছু কাজ কর্ম সমস্ত একটা ছন্দের মধ্যে এসে যায়। সেই ছন্দের যখন আসে, আমাদের আছে ইরা আর পিঙ্গলা। আপনারা সবাই শুনেছেন যে আমাদের সুষুম্না মধ্যে দিয়ে ইরা আর পিঙ্গলা, এই দুই প্রাণবায়ু চলাচলের যে রাস্তা, সেই রাস্তা আছে। এবং ইরা পিঙ্গলা যখন খুব সামঞ্জস্যপূর্ণ হয়ে যায়, তখন ধীরে ধীরে যে মাঝখানে যেটি আছে কুণ্ডলিনী, সেই কুণ্ডলিনী শক্তি তখন জাগ্রত হয়ে ওঠে। যখন সব কিছু সুন্দর সুসামঞ্জস্য হয়ে যায় এই মন্ত্র জপের মাধ্যমে, তখন কুণ্ডলিনী মা তিনি জাগ্রত হয়ে ওঠেন। এবং জাগ্রত হয়ে তখন আমাদের সাধারণভাবে কুণ্ডলিনী শক্তি যেটা ক্রিয়মান থাকে, লিঙ্গ গুহ্য নাভি বলা হয়, তার মধ্যে ক্রিয়মান থাকে। আর যখন এইরকম ভাবে জাগ্রত হলেন, তখন তিনি চলে আসেন অনাহত অনাহত আমাদের হৃদয়ে। এবং হৃদয়ে যখন আসেন, তখন সাধক সেখানে জ্যোতিরূপে তার নিজের প্রতিচ্ছবি দর্শন করেন। এটিকে বলা হয় যে আমাদের আত্মদর্শন। সেই আত্মদর্শন ঠাকুর বলছেন যে ওই সময় সাধক তখন বলে যে একই একই, মানে অবাক হয়ে বলে একই, যার ভেতরে যে আলো, এই আলোর মাধ্যমেই আমাদের পুরো সমস্ত জগৎকে আমরা দেখছি, এই আলোর মাধ্যমে। কিন্তু এই আলোর সন্ধান আমরা জানতাম না। এই যখন কুণ্ডলিনী জাগরণ হয়, তখন আমরা এই আমরা নিজেদের সচেতন হই, যখন আমরা দেখি যে এই তো আমার স্বরূপটা হচ্ছে এইরকম জ্যোতির স্বরূপ, আমার ভেতরে জ্যোতি বিরাজমান। তখন আমাদের যে আমরা বুঝতে পারি যে আমরা সত্যিকারের এই দেহ মন বুদ্ধি এগুলো নয়, আমাদের আসল যে সত্তা সেটা হচ্ছে এই চেতন সত্তা, এবং সেটি আমাদের হৃদয়ে বিদ্যমান আছে। তো এই যে মানে মন্ত্র জপের মাধ্যমে এইভাবে আমাদের মানে সমস্ত প্রাণবায়ুর নিয়ন্ত্রণ হয়ে যায়, নিয়মিত হয়ে যায়, এবং তার মাধ্যমে আমাদের এই কুণ্ডলিনীর জাগরণ হয়, এবং তার মাধ্যমে আমরা আমাদের নিজের স্বরূপকে জানতে পারি। এবং আর কি আছে, আর হচ্ছে আমরা ইষ্ট দেবতার দর্শনও এই মন্ত্র জপের মাধ্যমে পাই। মানে আমাদের যে মন্ত্র, মন্ত্র হচ্ছে কতগুলো শব্দের সমষ্টি। এই শব্দ তো কত শব্দ রয়েছে, তো অন্যান্য শব্দ আর মন্ত্রের মধ্যে পার্থক্য কি? পার্থক্য এইটাই যে অন্যান্য শব্দ তার একটা যে অর্থ সেটা মানুষকে জানায়। যেরকম আমি একটা, ধরুন একটা ছবি দেখেছি, একটা বই দেখেছি, তো আমি বললাম যে হ্যাঁ, বা আমি এই যে আমি কথা বলছি, কথার যে অর্থ, আপনারা অনেক দূরে দূরে বসে আছেন, কিন্তু তবুও আপনারা সেই অর্থ বুঝতে পারছেন, শুনতে পাচ্ছেন, বুঝতে পারছেন। তো এটা হচ্ছে যে অর্থ, এই প্রত্যেকটা শব্দের একটা অর্থ আছে, এবং অর্থের মাধ্যমে আমরা সেটাকে বুঝতে পারছি। কিন্তু আমি যদি বলি যে একটা এখানে আমরা এখানে একটা মানে এখানে একটা পাখি আছে,
সে পাখি আপনিও বুঝতে পারলেন যে হ্যাঁ এখানে একটা সুন্দর পাখি রয়েছে, এখানে এখানে আমাদের রাজস্থান, এখানে ময়ূর ঘুরে বেড়ায়, অনেক ময়ূর আছে। তো আমি বললাম যে ময়ূর আছে, আপনারাও বুঝলেন ময়ূর আছে, কিন্তু সত্যিকারের কি ময়ূর আপনারা দেখতে পাবেন? সেটা পাবেন না। আপনারা আগে যে ময়ূর দেখেছেন সেটা কল্পনা করে নেবেন যে হ্যাঁ ময়ূর, আপনারা বুঝতে পারলেন যে হ্যাঁ এটা ময়ূর, ময়ূরের কথা বলা হচ্ছে, ময়ূর এইরকম। কিন্তু ইষ্ট যে মন্ত্র যেগুলো, সেগুলো কিন্তু তা নয়। মন্ত্রর আরো, সেটা তো আছেই যে তার অর্থ একটি আছে, কিন্তু এছাড়াও আরেকটি জিনিস যেটা আছে সেটা হচ্ছে যে 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 সম্বন্ধে বলা হচ্ছে তাকে সম্পূর্ণরূপে তাকে সামনে উপস্থিত করার শক্তি আছে এই মন্ত্রের। তো কি করে না, এই মন্ত্র যারা মানে দর্শন করেছেন তারা সেই যে মন্ত্রের যে দেবতা তাকে দর্শন করে তারা সেই দর্শনের মাধ্যমে সেই মন্ত্রটি পেয়েছেন, এবং সেই জন্যে তার এই মন্ত্রের একটা আলাদা গুণ থাকে, আলাদা তার মানে শক্তি থাকে, যার মাধ্যমে আমরা ওই মন্ত্র যখন জপ করি, মন্ত্র জপ করলে যে দেখেছিলেন তিনি যে অনুভব করেছেন সেই অনুভব আমাকেও সেটা করিয়ে দিতে পারে। এই জন্যে মন্ত্র বারবার বারবার জপ করা, যতক্ষণ না সেই শক্তিটার মাধ্যমে আমার ইষ্ট দেবতা দর্শন হচ্ছে ততক্ষণ জপ করতে হচ্ছে। এটা যেন মানে যেরকম আগেকার দিনে ছিল যে পাথর ঘষে 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 আগুন বের করা, বা শুকনো কাঠ ঘষে 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 আগুন বের করা। তো তার মধ্যে আগুন আছে, কিন্তু সেটা ঘষে 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 তাকে বের করতে হবে। তো সেই রকমই এই মন্ত্র জপের মাধ্যমে যত আমরা মন্ত্র জপ করব, তখন এই শক্তির মাধ্যমে আমরা ইষ্ট দেবতারও দর্শন তার মাধ্যমে পেতে পারি। তো এটি মানে কোনো সাধারণ শব্দ নয়, আমরা সাধারণ শব্দে আমরা মানে জানলাম হয়ে গেল, বারবার উচ্চারণ করার দরকার নেই, আমাকে বারবার বলতে হয় না যে আমি এখানে ময়ূর আছে, এখানে ময়ূর আছে, এখানে ময়ূর আছে, আমাকে বারবার বলতে হবে না, একবার বললেই আপনি বুঝে গেলেন। কিন্তু মন্ত্র তা নয়, মন্ত্র মাধ্যমে আমরা সেই ময়ূরকে দেখতে চাই, একদম সামনে উপলব্ধি করতে চাই, তখন সেটিকে করতে হবে বারবার বারবার, এই জন্য উচ্চারণ করে তার সেই শক্তিটিকে বার করা, আগুন ঘষে ঘষে আগুন বের করার মতো সেই রকম ভাবে। তো এই জন্য ইষ্ট দেবতার দর্শন আমাদের দিয়ে দেয়। আর মন্ত্র আমার যত জপ করব, মন্ত্রর এমন শক্তি যে অন্যান্য যত মানে খারাপ জিনিস আছে, যারা মানে সাধক যারা ইষ্ট লাভ করার চেষ্টা করছেন, তাদের তার থেকে বাঁচতে হবে, খারাপ নানা রকম ইনফ্লুয়েন্স থেকে বাঁচতে হবে। তার জন্যেও মন্ত্র জপ, যখন আমরা একটা মানে এমন জায়গায় রয়েছি সেখানে মানে সেখানে পরিবেশ অনুকূল নয়, তখন কি করব? তখন এই মন্ত্র জপ করব। মন্ত্র আমাদের সেই যে মানে বিপরীত পরিস্থিতি থেকে আমাদের রক্ষা করবে। মন্ত্রকে বলা হয় যে যেন কবচ, কবচের মতো। এই কবচ যেমন যে সমস্ত মানে পরিস্থিতি থেকে সেটা বিপরীত পরিস্থিতিকে রক্ষা করবে। এই যে লক্ষণ রেখা দিয়ে দিলেন, মানে কি ওই লক্ষণ রেখার বাইরে ভেতরে কেউ ঢুকতে পারবে না, কোনো খারাপ কিছু ঢুকতে পারবে না। এইরকম আর কি মন্ত্রের এই সমস্ত তার মানে অনেক গুণ আছে মন্ত্র। সেই জন্য মন্ত্র জপ মানে যেটা সাধন আমাদের পাওয়া গেছে, সেটা মহারাজও বলেছেন যে এটি কিন্তু প্রধান আর কি, বাকি অনেক কিছু আছে কিন্তু তার মধ্যে এটি হচ্ছে প্রধান, এটি বিশেষ করে করতে হয়। আর ধ্যান যেটা বলা হচ্ছে যে মানে মন্ত্র জপ করতে 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 যদি আমাদের সামনে আমরা ইষ্ট দেবতাকে দেখি, তখন হয়তো আপনা আপনি আমাদের মন্ত্র জপ আর হয়তো উচ্চারণ বন্ধ হয়ে যাবে। এই যে বলে না যে কেউ কাউকে নাম ধরে ডাকছে, এই অমুক রাম এদিকে এসো, রাম এদিকে এসো, যখন রাম এসে গেল তখন আর রামকে ডাকছে না, তখন হয়ে গেল রাম এসে গেছে, তখন আর রামকে ডাকার দরকার নেই, তখন
রামকে দেখছে, রামের সঙ্গে অন্যান্য কথা বলছে। তো সেই রকম এই ধ্যানও সেই রকম, যে আমরা অনেক ডাকছি, অনেক প্রার্থনা করছি, করতে 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 তিনি যখন এসে গেলেন, তখন আর আমাদের কিচ্ছু করার দরকার নেই, তাকে দেখেই আমাদের মন ভরে যাচ্ছে, আমাদের আর কিচ্ছু করতে, সেটাই হচ্ছে ধ্যান। মানে মন তখন আর অন্য কোনো দিকে যাচ্ছে না, তখন তিনি সমস্ত, তিনি হচ্ছে আকর্ষণ করেন। কৃষ্ণর নাম যেরকম বলা হয় যে আকর্ষতি, তো ভগবান মানে সমস্ত মনকে আকর্ষণ করে নেন, আর কিছু করার মানে সেখানে নেই। এইভাবে সেটা হচ্ছে ধ্যান। তারপরে পূজাও অনেকের এটা থাকে যে বাহ্যিক পূজা করা, বাহ্যিক পূজা সেটাও মানে করে অনেকে মানে আধ্যাত্মিক পথে এগিয়ে যান, এটাও একটা উপায় এবং সেটাও করা দরকার। কিন্তু একটা জিনিস মনে রাখতে হয়, যেখানে বিশেষত মন্দিরে যে সব প্রতিমা আছে, যেখানে প্রাণ প্রতিষ্ঠা করা হয়, অনেকে এটা মনে করেন যে এই যে মূর্তি সেটা কি, সেটা হচ্ছে একটা প্রতীক, তাকে সেই প্রতীককে দেখে আমরা ঈশ্বরকে কল্পনা করি। এই প্রতীক সামনে রয়েছেন, সেই প্রতীককে দেখে আমরা ঈশ্বরকে কল্পনা করছি, বা এই প্রতীকের মধ্যে ঈশ্বর রয়েছেন এইভাবে কল্পনা করছি। কিন্তু শাস্ত্রতে আরেকভাবে বলে, যেখানে মানে প্রাণ প্রতিষ্ঠা করা হচ্ছে মূর্তিতে, সেখানে বলা হয় যে ভগবান স্বয়ং সেই মূর্তিতে অবস্থান করেন, মানে মূর্তিটিই ভগবান, মূর্তিটির মানে প্রতীক নয়, মানে যে স্বয়ং জীবন্ত ভগবানই সেখানে বিরাজ করেন, এবং তাকে তখন সেইভাবে আবাহন করা হচ্ছে, তাকে নানা রকম জিনিস দেয়া হচ্ছে তাকে, তারপরে তাকে স্নান করানো হচ্ছে, তাকে বিভিন্ন ভোগ দিয়ে তার সন্তুষ্টি বিধান করা হচ্ছে, এইভাবে তাকে মানে তিনি জীবন্ত, সেই যে মূর্তি সেটি জীবন্ত, সেইখানে তাকে আমরা জীবন্ত জেনে সেইভাবে আমরা তাকে পূজা করছি। তো এই হচ্ছে মানে মানে আর এটা, আচ্ছা এটা কি করে বোঝা যাবে যে হ্যাঁ মূর্তিতে ভগবান রয়েছেন, ভগবান স্বয়ং সেই মূর্তিতে আছেন, সে মূর্তি স্বয়ং ভগবান, এটা কি করে বোঝা যাবে? তো এটা না বোঝার কিছু নেই, কেননা আমাদের ঠাকুরকে দেখুন, ঠাকুর সেখানে মূর্তিকে খাওয়াচ্ছেন, নামাচ্ছেন, তাকে জীবন্ত দেখছেন, এবং শুধু ঠাকুর নয়, তার সন্তানরাও, রাজা মহারাজ অনেক জায়গায় মন্দিরে গিয়ে তারা মূর্তি দেখছেন না, তারা ভগবানকেই দেখছেন সেখানে। তো এইভাবে স্বামীজির কথা আছে, অনেকের কথা আছে, অনেক অন্যান্য সাধকের কথাও আছে, তারা সরাসরি, তো সূক্ষ্ম জিনিস আমরা দেখতে পাই না, কিন্তু দেখতে পাই না বলে সেটা যে নেই তা না, সেটা আছে। তো সেই রকম এই পূজা মাধ্যমে আমরা যখন সাক্ষাৎ ভগবানের যেন আমরা পূজা করছি, তাতে কত আমাদের আধ্যাত্মিক উন্নতি হতে পারে যদি ঠিক ঠিক করি। তো এইটা আমাদের কি সময় হয়ে এলো বোধহয়, আর একটুখানি, তাহলে সব হবে না যতটুকু হয়। তারপরে আরেকটা হচ্ছে প্রার্থনা। তো প্রার্থনা, সেটাও ঠাকুর তো বারবার প্রার্থনার কথা বলেছেন, প্রার্থনা প্রার্থনা প্রার্থনা, ঠাকুর বারবার বলেছেন। তো ঠাকুর বলছেন যে সেই পরমাত্মার সঙ্গে সব জীবের যোগ হতে পারে, প্রার্থনা করো। এই গ্যাসের কানেকশন সব বাড়িতে লাগানো আছে, আর গ্যাস অফিসে গ্যাস পাওয়া যায়, সবাই জানে। এখন আমাদের বাড়িতে গ্যাস আনার জন্য কি করার দরকার, না আরজি করার দরকার। ঠাকুরের, এটা ঠাকুরের কথা, যে আরজি করা দরকার। এই আরজি করলে তখন গ্যাস কোম্পানি থেকে সেখানে কানেকশন দিয়ে দেবে এবং ঘরে আলো জ্বলবে, অন্যান্য কাজ হবে। তো এই আরজি করা ঠাকুরের কাছে, এটাই হচ্ছে প্রার্থনা। তো এটা কিন্তু শুধু মানে আমার মনে একটা ইচ্ছা হয়েছে এবং সেটা আমরা ঠাকুরের কাছে বললাম, সেটা কিন্তু ঠিক ঠিক প্রার্থনা হলো না। মানে প্রার্থনার জন্যে কি দরকার, প্রচন্ড ভেতর থেকে একটা
চাহিদা দরকার, অভাববোধ দরকার, যে হ্যাঁ আমার মানে এটা না হলেই নয়, এরকম একটা মনে হচ্ছে। সেই ভাবটা নিয়ে যখন আন্তরিকভাবে আমরা যখন ভগবানের কাছে প্রার্থনা করছি, তার সেই প্রার্থনার জোর আলাদা। এবং সেই রকম ভাবে যদি যখন প্রার্থনা করব, তাহলে কিন্তু ভগবান তার উত্তরও দেবেন। এইটাই হচ্ছে কথা, যে খুব ভেতর থেকে মানে নিজের মধ্যে সেই অভাববোধ আসতে হবে। আমি ভগবান লাভ করতে চাই বলে আমরা প্রার্থনা করি যে ভগবান দেখা দাও, কিন্তু ভেতরে সেই অভাববোধটা আসেনি, তাহলে কিন্তু সেটার ফল হয় না। যেখানে সেই একটা অভাববোধ, আকাঙ্ক্ষা, তীব্র আকাঙ্ক্ষা, সেইটা নিয়ে যখন সেই প্রার্থনাটা হচ্ছে, তখন তার আলাদা ফল হয়। এটা যেন মানে ভগবানের দরজা, ভগবান আমাদের ভেতরে বসে আছে, সেই দরজায় যেন আমরা ধাক্কা দিচ্ছি যে ভগবান খোলো 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 খোলো, এটা করে দাও, এটা করে দাও। এই যে ধাক্কা দিতে 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 সে দরজা খুলে গেল, ভগবান সেখানে বিরাট এসে 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 গেলেন এবং সেই প্রার্থনা মঞ্জুর করলেন। এইভাবে এই প্রার্থনা ফলপ্রসূ হয়। অনেক সময় আমরা কথা বলে আমরা সমস্ত আমাদের আর্জি জানাই, আর কখনো কখনো আমরা মানে কথাও বলতে পারি না, কান্না আর ক্রন্দনের মাধ্যমে আমাদের প্রার্থনা তাকে জানাচ্ছি। এবং সেই ক্রন্দন শুনে তিনি যখন তখন আর থাকতে পারছেন না, বলছেন না যে মা ছেলের ক্রন্দন শুনলে আর থাকতে পারে না, তখন এসে দৌড়ে এসে কোলে তুলে নেয়। কিন্তু সেটা হয় কখন? যখন আমাদের মনে সেই রকম আকাঙ্ক্ষা জাগে। আর এই প্রার্থনা যখন করতে হবে, পুরোপুরি ঠাকুরের উপর নির্ভর করে দিয়েই করতে হবে, যে তুমি ছাড়া আর কোনো উপায় নেই আমার। কেন উপায় নেই? যে আমি, আমার কি ক্ষমতা? আমার কোনো ক্ষমতাই নেই। আর ভগবান তিনি সর্বজ্ঞ, সর্বশক্তিমান। কাজেই তার কাছে আমরা প্রার্থনা এইভাবে জানাবো যে আমাদের আমাদের কিছুই করার নেই, আমরা কিছুই করতে পারবো না, যা করার তুমি করবে। তোমার জন্যই, সেই জন্যই আমি একেবারে তোমার শরণাগত, তুমি আমাকে যা করবে সেটাই আমি দেবো। এইভাবে মানে প্রার্থনাটা হওয়া দরকার। আর আরেকটা জিনিস হচ্ছে যে প্রার্থনা করলেই যে সঙ্গে সঙ্গে তার ফল পাওয়া যাবে তা না। এইভাবে প্রার্থনা করলেও সময় লাগতে পারে, কখনো কখনো কয়েক বছর লেগে যেতে পারে প্রার্থনার ফল পেতে। কিন্তু যারা মানে সাধক, তারা কিন্তু তারা মানে তাতে মানে ধৈর্যহানি হয় না তাদের, তারা কিন্তু সেইভাবেই করে যায়, করতে করতে। কেননা সেই যে একটা প্রার্থনার যে জন্য যেটা করতে হবে, তার বহু কর্মফল আছে, জাগতিক কর্মফল আছে, সেই তার কর্মফলের সঙ্গে অন্যান্য লোকের কর্মফল জড়িয়ে আছে। এই বিরাট একটা মানে জটিল অবস্থা, সেই জটিল অবস্থাকে ঠিক করতে ভগবানেরও সময় লাগে। ভগবান ইচ্ছা করলে সঙ্গে সঙ্গেও হতে পারে, আবার সময়ও হতে লাগতে পারে। তো তার জন্য অধৈর্য হলে হবে না। প্রার্থনা একইভাবে একই ইন্টেনশন নিয়ে করে যেতে হবে, করতে 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 সময় হলে ঠিক, আর সেটা যদি আমার প্রাপ্য হয়, তাহলে ভগবান ঠিক সেটি মঞ্জুর করবেন। তো মা বলছেন যে বাবা তাকে ডাকো, ডাকো মানে তাকে প্রার্থনা করো। এই হচ্ছে মায়ের উপদেশ। আর কি টাইম প্রার্থনা, ধ্যান, এগুলো মেন। আর তাছাড়া অন্যান্য যেরকম আছে সদ্গ্রন্থ পাঠ, আপনারা জানেন যে সদ্গ্রন্থ পাঠ যত আমরা করব, কেন সদ্গ্রন্থ পাঠ করতে হয়? না আমাদের মনকে উচ্চ স্তরে তুলে রাখার জন্য। আমাদের এই যারা সব আমরা সাধু হয়েছি, সবারকে বেলুড় মঠে গিয়ে 2 বছর ট্রেনিং সেন্টারে অনেক পড়াশোনা করতে হয়, পরীক্ষাও দিতে হয়। 2 বছর ওখানে ট্রেনিং সেন্টার বলে আছে। এখন অনেকেরই প্রশ্ন যে আরে বাবা, এত পড়াশোনা, এত সারা দিন ধরে ক্লাস করা, পরীক্ষা দেওয়া, আমরা সব ছেড়ে ছুড়ে এসে এ কেন করব? তো তার উত্তর হচ্ছে যে আমরা তো সবসময় জব দান করতে পারবো না।
তো সেই জন্যে আমাদের মনকে উঁচুতে উঠে তুলে রাখার জন্য, উঁচু একটা লেভেলের মধ্যে তুলে রাখার জন্য, এই জন্য সদ্গ্রন্থ পাঠ করা খুব দরকার। এগুলো আমাদের চিন্তা ভাবনাকেও শুদ্ধ করে আর আমাদের মনকে উচ্চ স্তরে তুলে রাখে। আর একটা হচ্ছে সৎসঙ্গ। সৎসঙ্গ আপনারা করছেন, আপনারা আরো ভালো জানেন যে সৎসঙ্গ করলে কি হয়। তো সৎসঙ্গ সত্যিকারেই ভালো। আর হচ্ছে যে আমাদের সৎসঙ্গতে আর একটা উপকার হচ্ছে যে আমরা যদি সৎসঙ্গ করি, খারাপ সঙ্গ তাকে ত্যাগ করা হলো, এটাও একটা বড় জিনিস। সৎসঙ্গে যা উপকার হলো হলো, আর অনেক সময় হয় যে খারাপ সঙ্গ, সেটাকেও ত্যাগ করা হলো। ওই সময় আমরা বাজে কাজ করতাম, অন্যান্য করে আমাদের সময়টাকে নষ্ট করতাম। এই সৎসঙ্গের ফলে সেখানে থেকে আমরা অনেক কিছু ভালো হলো আমাদের। এতে শঙ্করাচার্যের আছে ভজ গোবিন্দম, এখানে যে কেয়ং গীতা নাম সহস্রম ধেয়ং শ্রীপতি রূপ মজস্রম নেয়ম সজ্জন সঙ্গে চিত্তম দেয়ম দীন জনায়চ বিত্তম। তো নিয়ম সজ্জন সঙ্গে চিত্তম, তো এইটা আমরা যদি থাকি করি তাহলে এগুলো আমাদের মানে মনকে রক্ষা করে। মানে এটা হচ্ছে কি যে এই অন্যান্য যেগুলো কাজ আছে, অকাজ, অকাজ থেকে অযথা চিন্তা, অযথা মানে গল্প ইত্যাদি থেকে আমাদের মনকে রক্ষা করে এই সৎসঙ্গ। সৎসঙ্গ কি করে, আমাদের মনকে এক পথে রাখে, আমাদের এদিক ওদিক যেতে দেয় না, আমাদের মনটা একদিকে রাখে। সদালাপ, এটাও মহারাজ বলেছেন, সদালাপ সেই যে আমরা যখন একসঙ্গে হই, সবসময় হয়তো সৎসঙ্গতে আমরা নানা রকম শাস্ত্র পাঠ ইত্যাদি করলাম, বিশেষ ভগবানের কথা বললাম। আর সদালাপ মানে যে যেগুলো মানে এলিভেটিং আর কি, ভালো কথা বললাম, সুন্দর কথা বললাম, যেগুলো মানে আমাদের জীবনে কাজে আসবে, এই ধরনের কথা বললাম, সদালাপ। তো সেটাও যখন আমরা একসঙ্গে হই তখন সেগুলো করা। আর আরেকটা হচ্ছে যে নিভৃতে বাস। ঠাকুর বলেছেন যে মাঝে মাঝে নির্জন বাস করতে হয়, কিন্তু নির্জন বাস করা মানে একটা হচ্ছে যে বেশি দিনের জন্য যদি নির্জন বাস করতে হয়, তার জন্য কিন্তু আগে নিজেকে একটা পজিশনে নিয়ে যেতে হবে, একটা মানে প্রিপারেশন দরকার। এর জন্য নিজের মনকে অনেক তৈরি করতে হয়। তৈরি না হয়ে যদি নির্জন বাসে যাওয়া হয় তাতে কিন্তু খুব কাজ হয় না। সেই জন্যে প্রথমে মন যখন তৈরি হবে, আমার যখন আমি বুঝবো যে হ্যাঁ আমি যেখানে আছি সেখানে যা কিছু কাজকর্ম এর মধ্যেও আমার সবসময় মনে একটা যে ঈশ্বর চিন্তা করার ইচ্ছা জাগছে, সবসময় মনের মধ্যে ঈশ্বর চিন্তা করতে ইচ্ছা হচ্ছে, তখন সেটা আমাদের এই পরিবেশ বাধক হচ্ছে এরকম যখন মনে হচ্ছে, তখন গিয়ে এক জায়গায় গিয়ে বসলে তখন মন বসবে এবং সেটাতে কাজ হবে। কিন্তু শুধু এমনি নির্জন বাস মানে মন তৈরি না হলে সেটা হয় না। কিন্তু তার জন্য কোনো অসুবিধা নেই। আমাদের নির্জন বাস মানে যে আমাদের এক মাস কোথাও বনে গিয়ে থাকতে হবে তা নয়। আমার বাড়ির মধ্যেও হয়তো আমি একটা দিন, মাসে একটা দিন আমি ঠিক করলাম যে আজকের দিনটা একটা দিন আমি মাসেতে একটু মানে ভগবানের চিন্তা ভাবনা করে কাটাবো, একটা দিন করে ঠিক করে নিলাম। একটা দিন যদি নাও হয়, আধা আধা দিন আমরা ওইটা করব। এইভাবেও নিবৃত্ত বাস যেটাকে বলা হয় সেটা করা যায়। আর আরেকটা হচ্ছে যে আধ্যাত্ম চিন্তা, মানে মনে এইগুলোকে নিদিধ্যাসন করতে হয়, যে স্মরণ মনন নিদিধ্যাস। মানে প্রথমে শাস্ত্র পড়া হলো, শাস্ত্রকে মনন করা হলো, আর নিদিধ্যাসন করা হলো। এই যে মনন করা, এটাও খুব দরকার, সেটা হচ্ছে আধ্যাত্ম চিন্তা। তো আমরা এই নিয়ে খুব ডিপলি চিন্তা করলাম, যা যা আমরা মানে পড়ছি, যা যা শাস্ত্র পাঠ হচ্ছে, অন্যান্য জায়গায় যেগুলো শুনছি, সেইগুলোকে ডিপলি বসে একটু চিন্তা করা, সেটা তো মানে খুব ভালো। আমাদের বলে না সিম্পল লিভিং হাই থিঙ্কিং, তো এইটা।
তো এইটা খুব করা দরকার, তাতে মন অনেক উঠে থাকে। তো এই মোটামুটি হলো। আর মহারাজ বলছেন যে যে কোনো সময় মানে এটা হচ্ছে যে আপদ বিপদ হলেও কোনোদিনই বাদ দেবে না। বেশি না পারলে বা সুবিধা না হলে 10-15 মিনিটও প্রণাম প্রার্থনা জপ করবে। তো এইটা হচ্ছে কথা, যে আমরা যদি কন্টিনিউ এটা রাখাটা খুব মানে বড় জিনিস। আমরা সবসময় মানে একবার যদি ব্রেক হয়ে যায় তাহলে কিন্তু বারবার ব্রেক হতে থাকে। সেই জন্যে এইসব কাজেতে যেটা আমাদের মানে করা খুব দরকার, সেটাকে কিন্তু ব্রেক হতে দিলে হবে না। ব্রেক হলেই আমাদের ওটা ছেড়ে যায়, অভ্যাসটা ছেড়ে যায়। সেই জন্যে এই মহারাজ বলছেন যে যাই হোক না কেন, অন্তত মানে 10 মিনিট 5 মিনিটও হোক একটু প্রণাম করলাম ভগবানকে, প্রণাম করে প্রার্থনা করলাম 1-2 মিনিট, আর জবটা একটা অন্তত পক্ষে অল্প করেও হলেও কিছুক্ষণ আমি জব করলাম, মানে এইটা কন্টিনিউইটা রইলো। এটা খুব দরকার। এটা হলে আমাদের জীবনে মানে খুব মানে এটা চলতে থাকবে। এবং আমরা এইভাবে যদি আমরা করি, মানে যখন যেটা এখানে বলছেন যে যখন যে ভাবটা আসে, করতে ইচ্ছে হয়, ভালো লাগে ও করার সুবিধা পাও, তখন সেইটা করবে। তো এইভাবে আমাদের জীবনে আমরা সাধন ভজন সাধন ভজন এইভাবে আমরা করে যেতে পারি। মানে মহারাজ যেরকম ভাবে এখানে নির্দেশ দিয়েছেন, সেইটিকেই আমরা একটুখানি বিস্তারে বলার চেষ্টা করলাম। এবং এর মাধ্যমে আমরা যদি আমরা নিজেদেরকে এই পথে এগিয়ে নিয়ে যেতে পারি, তবে আমাদের এই বিশ্বাসটা রাখতে হবে যে আমরা যে যেখানেই থাকি না কেন, আমরা কিন্তু তারই সন্তান। তিনি আমাদের কখনো ছেড়ে দেবেন না, এইটা হচ্ছে মনে রাখতে হবে। যে আমি যত ভুলই করি না কেন, যাই করি, তিনি আমাদের কখনো ভুলবেন না, তিনি আমাদের ছাড়বেন না। তিনি রয়েছেন আমাদের সব সময়, তিনি অপেক্ষা করে আছেন যে কখন আমি সেই ভুল পথ ছেড়ে আমি তার কাছে আসব। তিনি অপেক্ষা করে আছেন আমাদের জন্য, এইটা মনে রাখতে হবে। তিনি অপেক্ষা করে আছেন, আমরাই তার কাছে পৌঁছতে পারছি না। এই নয় যে উনি আমাদের কাছে আসছেন না, তা নয়, কিন্তু তিনি বসে আছেন, তিনি অপেক্ষা করে আছেন, কখন আয় ওরে আয় ওরে আয়, তিনি ডাকছেন, আমরাই যাচ্ছি না। আমরা নানা রকম নিয়ে খেলায় মত্ত হয়ে রয়েছি। সেই জন্য চেষ্টাটা করতে হবে যে আমাদের মনটাকে ওদিকে ফিরিয়ে দিন। একবার যদি আমরা ফেরাতে পারি, তাহলে কিন্তু তিনি সবসময় তৈরি হয়ে আছেন, তিনি আমাদের নেওয়ার জন্য। কাজে আমরা প্রত্যেকেই, কেউ খারাপ নয়, সমস্ত মানুষ তার সন্তান, সমস্ত মানুষের মধ্যে তার সত্তা আছে। তো তিনি সকলের জন্য রয়েছেন সমস্ত। আর মা রয়েছেন, মা সমস্ত মানে যত মা স্নেহেন বদনাসী মনস্মতিয়ম দোষান অশেষান সগুনি করসি, আমাদের যত দোষ আছে সব তিনি গুণে পরিণত করে দেবেন। তার কাছে স্মরণ দিলেই হলো, তিনি সব ঠিকঠাক করে নেবেন। তিনি সমস্ত ধুলো কাদা মুছে আমাদের কোলে তুলে নেবেন। সেই জন্য তিনি অপেক্ষা করে আছেন, আমাদের শুধু তার কাছে যেতে হবে, তাকে চাইতে হবে, ব্যাস এতটুকুই আর কি। তো যাই হোক, আমি যারা এখানে ভক্তরা এতে যোগদান করেছেন, তাদের সকলের আধ্যাত্মিক জীবন উন্নত হোক এবং সকলের মানে জীবনে শান্তি আনন্দ আসুক এবং সকলে সুস্থ থাকুন। সকলের সাংসারিক সবকিছু ভগবান তাদের মঙ্গল করুন, কল্যাণ করুন, এইটা প্রার্থনা করে আজকের আমার বক্তব্য শেষ করছি। নমস্কার। প্রণাম মহারাজ। এতক্ষণ রাজস্থান ক্ষেত্রী শাখা রামকৃষ্ণ মিশন শাখা কেন্দ্র থেকে আজকের দেবত্ব সমাবেশে বক্তব্য রাখলেন সাধন ভজনের উপর শ্রীমৎ স্বামী আত্মনিষ্ঠানন্দজি মহারাজজি। খুব মানে আপনার স্বরক্ষেপণ এত স্লোলি, মানে অনেক সময় হয় যে একটা কথা বেরিয়ে যাচ্ছে, একটা কথা ভেতরে ঢুকছে, আপনি এত সুন্দরভাবে
ধীরে ধীরে যেন আমাদের মধ্যে ঢুকিয়ে দেওয়ার জন্যই আপনি এত সুন্দর করে বললেন। ভীষণ ভীষণ ভালো লাগলো আমাদের এই সাধন ভজনের রাস্তা বা আঙ্গিক গুলো যেভাবে আপনি ব্যাখ্যা করলেন, ধ্যান, জপ, প্রার্থনা এবং সবশেষে আত্মদর্শন অভিভূত আমরা। সকলের কাছে নিবেদন, আজকের বিষয়ের উপর কারো যদি কোনো প্রশ্ন থাকে চ্যাট বক্সে লিখতে পারেন অথবা সরাসরি করতে পারেন। এখন আমাদের প্রশ্নোত্তর পর্ব। মহারাজজি সশ্রদ্ধ প্রণাম নেবেন। হুম। মহারাজজি আপনি তো খুব সহজ সরল ভাবে বললেন, আমরা এগুলো যদি বারবার শুনি এবং মনন করি তো আমরা নিশ্চয়ই একটু হলেও হৃদয়ঙ্গম করতে পারবো। আমার একটু ধ্যানের সম্বন্ধে বলবেন, ধ্যানের গুরুত্বটা? ধ্যান তো যেটা বলা হচ্ছে যে তৈল ধারার মতো আমাদের যে ইষ্ট তার প্রতি মনটা যাবে। তো এই ধ্যান মানে করা খুবই শক্ত। তো যেটা বললাম যে ওই জপ, আমাদের যে সাধন আছে, যে জপ এবং ধ্যান একসঙ্গেই হয়। আমরা যখন জপ করি তার সঙ্গে সঙ্গে ইষ্ট দেবতাকেও মনে মনে চিন্তা করতে করতে জপ করি। এই করতে করতে যখন মন একেবারে ইষ্ট দেবতা যেন আমার সম্মুখে যেন স্পষ্ট দেখা যাচ্ছেন এরকম যখন হয়, তখন আমাদের হয়তো জবটা থেমেই গেল, বা জব চললেও কোনো ক্ষতি নেই। মন যেন একা একদম ইষ্ট দেবতাতে যেন লগ্ন হয়ে রইল, কিছুক্ষণ ধরে যেন ইষ্ট দেবতাতে লগ্ন হয়ে রয়েছেন। এই অবস্থাটাই আর কি ধ্যান। সেটা অল্প সময় হতে পারে, যারা করতে করতে অনেক উন্নত হয়েছেন তাদের হয়তো বেশি সময় ধরে হতে পারে। তো এইটাই হচ্ছে ধ্যান। আচ্ছা মহারাজজি, প্রণাম। প্রণাম মহারাজজি। মহারাজজি, আপনি যে এখনই বললেন যে জব করতে করতে যে ধ্যানটা হয়, অনেক সময় ধ্যান করতে করতে এটা যে ইষ্ট মন্ত্রটা তো বন্ধ হয়ে যায়, তো এটাতে কোনো প্রবলেম তো হয় না? না, না, ওই যে বলা হচ্ছে জব করছি, জব করতে। ওই যে বলা হচ্ছে যে কাউকে ডাকছে যে এসো, অমুক এসো, হরি এসো, হরি এসো বলে হরিকে ডাকছে। ডাকতে 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 হরি যখন ঘরে চলে এলেন, সামনে দাঁড়িয়ে পড়লেন, তখন তো আর হরি হরি বলে আমরা ডাকবো না। তখন আমরা তাকে দেখবো বা তাকে অন্য কথা বলবো, বা তার সঙ্গে কিছু যদি দরকারি থাকে সেইগুলো তাকে দিয়ে করাবো। তো সেই রকমই আর কি, যে জব করতে করতে যখন আমাদের মন একা লগ্ন হয়ে গেছে ইষ্ট দেবতায়, তখন হয়তো আমাদের মনে ওই ইষ্ট মন্ত্র আর হয়তো জপ হচ্ছে না, কিন্তু তাতে ক্ষতি নেই। আমরা তো তখন ইষ্ট দেবতাকে সামনে দর্শন করছি বা তার প্রতি মনটা লগ্ন হয়ে আছে। তো তাই জন্যে সেটাই ধ্যান এবং সেটাই অভিপ্রেত আর কি। ঠিক আছে মহারাজ। মহারাজ, আর একটা কথা হলো মহারাজ, অনেক সময় আমাদের মনটা না একটু চঞ্চল হয়ে যায়। আই মিন টু সে, ধরুন কেউ কোনো আঘাত দিয়ে কথা বললো বা কোনো মিথ্যা কথা বললো কেউ, সেটা অনেক সময় হয় কি যে আমরা নিজেরা নিতে পারি না যে একজন আমাকে মিথ্যা কথা বললো, তো আমি এটা মানে অ্যাকসেপ্ট করতে পারছি না। তো সেই সময় অনেক সময় হয় কি মাইন্ডটা ডাইভার্ট হয়ে যায়, জব করতে করতে পর্যন্ত সেই কথাটা মনে পড়ে যায় যে ওই মানুষটা আমাকে ওই মিথ্যা কথাটা বললো। তো এইটা থেকে আমরা কি করে মানে মুভ করতে পারবো আমাদের মাইন্ডকে একটু করে? হ্যাঁ, এগুলো সত্যি মনকে আঘাত দেয়, এবং সেই আঘাতগুলো মনে জপের সময় আসে অবশ্যই। কিন্তু একটা জিনিস ভাবতে হবে যে আমি যদি মনে করি যে তিনি স্বয়ং উপস্থিত আছেন এবং আমি তাকে ডাকছি, জ্যোতির্ময় জীবন্ত তিনি আমার সামনে বসে আছেন, তিনি আমার হৃদয়ে বসে আছেন, এবং আমি তাকে তখন মানে মন প্রাণ দিয়ে ডাকছি তাকে, তিনি যদি সামনে থাকেন, তখন আমাদের কাছে অন্য জাগতিক এই সমস্ত সুখ দুঃখ আঘাত এগুলো আমাদের তখন মানে গৌণ হয়ে যাবে। কেননা দেখুন, ভগবান হচ্ছেন যে আমাদের চিরকালের। আমরা এই যে আজকে আছি এখানে, এই যে অবস্থায় আছি, আজ যে আপনাকে বললো, কিছু আঘাত দিল, কাল সে কোথায় থাকবে, অতীতে সে কোথায় ছিল। কাজে সমস্ত পরিবর্তন হয়ে যাচ্ছে। আজ যে আঘাত দিয়েছে সে হয়তো কাল সেখানে আপনার আশেপাশে থাকবেও না।
তো এগুলো সমস্তই এত ক্ষণিক জিনিস। আর ভগবান তিনি আমাদের জন্ম জন্মান্তরের সাথী, তিনি সামনে রয়েছেন, সেখানে এই সবগুলো অনেক গৌণ হয়ে যায়। তো এইভাবে ভেবে জিনিসটাকে ট্যাকেল করতে হবে। আপনার বোধহয় মাইকটা অফ করা আছে, সেই জন্য শুনতে পাচ্ছি না। হ্যাঁ, তার মানে আমাদের ইগনোর করা উচিত এই জিনিসটা, না? হ্যাঁ, ইগনোর করা উচিত। মানে ওই সময় তখনকারের জন্য, মানে যখন জব করছি তখন আমরা মানে ভগবানের সঙ্গে যখন আমরা সম্পর্ক করছি, ভগবান হচ্ছে আমাদের চিরকালের মানুষ, চিরকালের। আর এইগুলো হচ্ছে আজকের কথা, কাল সেটা থাকবে না, কাল ওই প্রবলেমটাই হয়তো থাকবে না। তো ওই যে নিয়ে আমি কেন আমার মানে চিরকালের যে জিনিসটা সেটাকে আমি বিঘ্ন করি, এটাই। প্রণাম মহারাজ। মহারাজ প্রণাম। মহারাজ জিজ্ঞাসা করছি যে যখন ঠাকুরকে যখন হৃদয়ে বসাবো, এক এক সময় মনে হয় ঠাকুরকে হৃদয়ে বসাবো কি মাকে হৃদয়ে বসাবো কি দুজনকে, এই সময়টা একটু অসুবিধা লাগে, মানে কিভাবে করে করব, এইটা একটু যদি বলেন। আমাদের সবাই মহাপুরুষরা বলছেন যে ঠাকুরও যিনি মাও তিনি, ঠাকুরেরই শক্তি মা। তো সেখানে আপনার যখন যেটি ভালো লাগে সেটি করবেন, তাতে কোনো অসুবিধা নেই। মানে ঠাকুরেরই যেন করুণাময় দিক হচ্ছে মা, একই মানুষের, একই ঠাকুরের করুণাটা যেন মায়ের মধ্যে দিয়ে প্রকাশিত হচ্ছে। কাজেই যখন আপনার সেইটি বেশি করুণার দরকার হবে, আপনি মাকে বসাবেন। যখন আপনি মানে পুরোপুরি আত্মনিবেদন করার সময় হবে তখন ঠাকুরকে বসালেন। এইভাবে জিনিসটা করতে পারেন। জব করার সময় ওই দুই মূর্তি আসে যখন, তখন ওই সময়টা একটুখানি মনের মধ্যে মানে কি করব ওইরকম একটা আসে আর কি ভাবটা, যে কিরকম করে আমি তখন কাকে নিয়ে এসে ঠিক মতো করবো, এই সময়টা খুব দুবিধা হয়ে যায় আর কি। আপনি দুজনকেই দেখতে পারেন, যে যেরকম মন্দিরে বসে আছেন, দুজনেই বসে আছেন, তাকে আমি ধ্যান করছি, তাকে তার নাম করছি, দুজনেই খুশি হচ্ছেন। ঠাকুরের নাম করলে মা তো কত খুশি হতেন। তো সেইটাই আর কি, মাও খুশি হচ্ছেন, ঠাকুরও খুশি হচ্ছেন, একসঙ্গে দুজনকেই বসিয়ে করলেন। আচ্ছা মহারাজজি, একটা কথা ছিল মহারাজজি, আমরা এক জায়গায় আমরা বইতে পড়েছি, মানে এটা আমি একটা বলেছিলাম কিন্তু আমি বুঝতে পারিনি জিনিসটা। সেটা হলো যে মা সবাইকে নিজের সন্তান হিসাবে গ্রহণ করে নিতেন, যারাই মার কাছে আসতো, পাপি তাপি সবাই। কিন্তু ঠাকুর আবার বেঁচে বেঁচে নিজের ভক্তদেরকে নিতেন। এইটা কেন? মানে ঠাকুরের জন্য একবার যেমনি মা খাবার নিয়ে আসছিলেন ঠাকুরের জন্য, যখন দক্ষিণেশ্বরে ছিলেন, তো ঠাকুর বললেন যে, তখন মা যখন আসছিলেন তখন একজন বউ বললেন যে মা আমি ঠাকুরের জন্য খাবার নিয়ে যাবো। তো মা তার হাতে ন্যাচারালি খাবারটা দিয়ে দিল। কিন্তু ঠাকুর পরে মাকে বললো যে যে তুমি কেন ওর হাতে খাবারটা দিলে? তো মা তখন বললেন যে আমাকে যে মা বলে ডাকবে আমি তাকে সবাইকে গ্রহণ করবো। তো এখানে এই ডিফারেন্সটা কেন আসে যে মা সবাইকে সন্তান হিসাবে, মা বলে যে আমার কাছে আসবে সে আমাকে আমাকে মা বলে ডাকবে, সে আমার সন্তান। কিন্তু ঠাকুর তো এই কথাটা, মানে এই ডিফারেন্সিয়েশনটা আমি বুঝতে পারছিলাম না। না, মাকে তো ঠাকুর ওইভাবেই দায়িত্ব দিয়েছেন যে তুমি মাতৃভাব বিকাশ করার জন্য জগতে থাকবে। তো সেই জন্যে মা যেন মানে ঠাকুরেরই করুণাময় রূপ, দুজনে তো একই, আলাদা কিছু না। এই করুণা করার জন্যে ঠাকুর হচ্ছেন যে এত সাধন ভজন করে সেইভাবে যে জীবনটা কাটিয়েছেন, সেটা এক ধরনের জীবন, সেটাও আদর্শ, একজনের পক্ষে আদর্শ। এবং তার তবে করুণার দিকটা কোথায় যাবে? করুণা তারও আছে, কিন্তু এই যে মানে সন্তান ভাবে করুণা করা, সন্তান ভাবে সকলকে টেনে নেওয়া, এই যে দিকটা, এইটার জন্য মা কে ঠাকুর বিশেষভাবে দিয়ে গেছিলেন যে কলকাতার লোকেরা সব কিলবিল করছে, তাদের তুমি দেখো, কে দেখবে? তোমাকেই দেখতে হবে। তো এই যে ঠাকুর তার মানে তারই একটা করুণাময় প্রতিমূর্তি যেন মা আর কি। তো আলাদা তো নয়, ঠাকুর আর মা বলে আলাদা করার কিছু নেই, ঠাকুরেরই যেন করুণাময় প্রতিমূর্তি মা। ঠিক আছে, প্রণাম মহারাজ।
খুব সুন্দর করে মহারাজ মহারাজ শুনতে বুঝিয়ে দিলেন। পাচ্ছেন? প্রণাম হ্যাঁ, মহারাজ, আমি শান্তা বলছি, ব্যাঙ্গালোরে এসেছি। আর আচ্ছা। মহারাজ আমার যেমন মনে হচ্ছে উনি যে প্রশ্নটা করলেন, তো হ্যাঁ, আমার এটাও ঠিক ঠিক ঠাকুর হলেন সত্যেরও সত্য। যেমন আগুন হারিকেনের কাঁচটা থাকে, তার হ্যাঁ, ভেতরে দীপটা, সেটা হ্যাঁ, ওনাকে স্পর্শ করা যায় না। ওনার বিচার, উনি অনেক ঊর্ধ্বের, সেই কারণে ঠাকুরের যেন এই বিচারটা ছিল। ঠিক আছে মহারাজ, এটা এই ভাবনাটা হ্যাঁ, নিশ্চয়ই। যেন সত্যেরও সত্য, হ্যাঁ, তিনি তার গুণাতীত তো তিনি। নিশ্চয়ই। এটাও একটা, এই তো মানে আমাদের বিভিন্ন ভাবে ভাবতে হবে। আমরা নিজে ভাবতে ভাবতে অনেক জিনিসই আমাদের মনে আসতে পারে। তো এটাও একটা যে হ্যাঁ, ঠাকুর এত মানে শুদ্ধ সত্য যে তিনি আর মানে তার পক্ষে অন্য কিছু সামান্য অপবিত্রতাকে স্পর্শ করা তার পক্ষে সম্ভব না। তাহলে এই যে পাপী তাপী মানুষ কোথায় যাবে? তখন তিনি তারই এমন একটা শক্তিকে তৈরি করলেন যে তার মাধ্যমে তিনি পাপী তাপী সকলকে উদ্ধার করবেন। সেই হচ্ছেন মা। তো অনেক ভাবে ভাবা যায়। হ্যাঁ মহারাজ, আবার নেক্সট আপনার কখন হবে জানাবেন। পরম সৌভাগ্য আপনাকে পেলাম, কোথায় ক্ষেত্রিতে বসে থাকেন। হ্যাঁ মহারাজ, আপনাকে পেলাম, সেই দেখা হয়েছিল, আর এই এখন মহারাজ পেলাম তো এতদিন পরে। মহারাজ জানেন তো রাজপ্রাসাদে রাজকুমার হয়ে বসে থাকেন, সে প্রাসাদ আমি দেখে এসেছি, অসাধারণ। আমরাও গেছি, দেখে এসেছি মহারাজ। খুব ভালো লেগেছে মহারাজ, খুব মহারাজ আমরা সুন্দর দিল্লিতে লাগলো। থাকি, কিন্তু আমাদের এখনো যাওয়া হ্যাঁ, আমি ভিডিও অন করেননি দিদি, একটু মহারাজ। আপনাকে আর আমি আপনাদের ভিডিও সকলকে যারা এখানে অংশগ্রহণ করেছেন সকলকে আমার অনেক অনেক শুভেচ্ছা জানাই। সকলে ভালো থাকুন, আনন্দে থাকুন, এই প্রার্থনা। জয় ঠাকুর, জয় মা, জয় স্বামী। এখন ঠাকুর মা স্বামীজির সঙ্গীত নিবেদন করবে আমাদেরই সংঘের দিদি মৌসুমী মজুমদার। আমাদের সমাপ্তি সঙ্গীতের সময়। ঠাকুর মা স্বামীজির শ্রীচরণে আমার আগুমি লুণ্ঠিত প্রণাম, মহারাজজির শ্রীচরণে আমার শাস্ত্রদ্ধ ভক্তিপূর্ণ প্রণাম, উপস্থিত সকল দিদিকে আমার প্রণাম জানাই। তুই পূজার প্রদীপ জ্বালিয়ে রাখিস হৃদয় দেউল মাঝে, পূজার প্রদীপ জ্বালিয়ে রাখিস হৃদয় দেউল মাঝে, ভক্তি প্রেমের ধূপটি জ্বালিস, ভক্তি প্রেমের ধূপটি জ্বালিস নিত্য সকাল সাজে, পূজার প্রদীপ জ্বালিয়ে রাখিস হৃদয় দেউল মাঝে, পাবি যে দুঃখ ব্যথা দেবতারি পায় নুহাস মাথা, পাবি যে দুঃখ ব্যথা দেবতারি পায় নুহাস মাথা, বলিস তোমার ইচ্ছা হলো আমার জীবন মাঝে, পূজার প্রদীপ জ্বালিয়ে রাখিস হৃদয় দেউল মাঝে, আপনারে তার ভৃত্য রাখিস তারে করিস রাজা, তার তরে তুই আসন পাতিস ফুলের মালা সাজা,
ওনারে তার ভৃত্য রাখিস, তারে করিস রাজা। তার তরে তুই আসন পাতিস, ফুলের মালা সাজা। তবু যদি দেখা না পাস, চোখের জলে বেদন জানাস। তবু যদি দেখা না পাস, চোখের জলে বেদন জানাস। বলিস প্রিয় তোমার তরে এ দেহে প্রাণ আছে। পূজার প্রদীপ জ্বালিয়ে রাখিস, হৃদয় দেউল মাঝে। ভক্তি প্রেমের ধূপটি জ্বালিস, নিত্য সকাল সাঁঝে। পূজার প্রদীপ জ্বালিয়ে রাখিস, হৃদয় দেউল মাঝে। জয় ঠাকুর, জয় মা, জয় শ্যামা। মহারাজজি আমার প্রণাম নেবে। হ্যাঁ, খুব আমার সুন্দর হলো। খুব ভালো লাগলো। খালি গলায় খুব সুন্দর গাইলেন। সুন্দরভাবে সকলের সঙ্গীত জ্ঞাতাকে জানাই মা স্বামীজির কল্যাণ কৃপা সকলের উপর বর্ষিত হোক। ঠাকুরমা স্বামীজির কাছে এই প্রার্থনা করি, মহারাজজি তাঁর আধ্যাত্মিক জীবনে যেন অচল থাকেন এবং শান্তিপূর্ণ জীবনযাপন পান, তাকেও সুস্থ রাখুন মা। আর মহারাজজি আবারও আমাদের মধ্যে আসবেন এই প্রার্থনা করি। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু। জয় ঠাকুর, জয় মা, জয় স্বামীজি, জয় মহারাজজি। প্রণাম নেবেন। সকল ভক্তমণ্ডলীকেও ভক্তিপূর্ণ প্রণাম নিবেদন করি। সকলের উপর ঠাকুর মা স্বামীজির কল্যাণ বর্ষিত হোক। মহারাজের আমি তো ক্ষেত্রীতে গেছি অনেক কয়েক বছর আগে, কিন্তু এই যে প্রত্যেক বছর পুষ্করে প্রতিষ্ঠা দিবসে যাই, ওটা